বন্ধুরা, আমি আজকে চিড়ের পোলাও করব। এটা পোলাও এখানে বলে, আর অন্য জায়গায় কান্দা পোহে বলে, সেটাই করব। তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওদিকে চিড়েটা ভালো করে ধুয়ে চিড়েটার মধ্যে আমি নুন আর কিছুটা মিষ্টি মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজের মধ্যেই ভাজতে ভাজতেই আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটা পরে দেবো না, কারণ চিড়ের গায়ে লেগে গেলে গন্ধ ছাড়বে, তাই জন্য আমি তেলের সঙ্গে ভেজে নেব। এখানে সবাই পোলাও করে একটুখানি মিষ্টি মিষ্টি, এটাও মিষ্টি হয়। এটা মিষ্টি, টক ঝাল মিষ্টি, ভীষণ সুন্দর লাগে খেতে। এটা সকালে ব্রেকফাস্টে বলো, চাই রাত্রে বিকেলবেলায় টিফিনে বলো, বা ছেলে মেয়েদের স্কুল বক্সে বলো, এটা দিয়ে দিতে পারো। ভীষণ একটা ভালো খাবার, হেলদি খাবার। এই যে এর মধ্যে নুন মিষ্টি মাখিয়ে নিয়েছি আমি, ঠিক আছে? নুন মিষ্টি অল্প অল্প করে মাখিয়ে নিয়েছি, পরে আমাকে দেখে আরেকটু আবার দিতে হবে, কিন্তু মাখিয়ে নিলে ভালো। তোমাদের জন্য আমি পরে আরেকটু দেবো। অল্প অল্প মাখিয়েছি, তোমাদের দেখাবো বলেই আমি অল্প মাখিয়েছি, বা ওপর থেকে দিলেও হয়, সেই কারণে নুন আর চিনিটা ভেজা অবস্থায় মাখিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি অল্প অল্প করে মাখিয়েছি। এখন তোমাদেরকে সেটাই দেখাবো। এটা ভীষণ একটা হেলদি খাবার। দেখো, এই যে নুন আর চিনিটা, এতটা নুন আর চিনি দেবো আমি, অল্প অল্প করে দিয়ে রেখেছিলাম। তোমরা কে কীভাবে করো আমাকে বলবে, এখানে কীরমভাবে করো আমাকে বলো। আর আমার সঙ্গে কোনো মিল আছে নাকি সেটাও একটু বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, অল্প তেল দিয়েই করেছি। এটা বেশ ঝুরঝুরে টাইপের হবে। অনেক সময় চিড়ের ওপরে ডিপেন্ড করে এই পোলাওটা, কারণ চিড়ে একটা চ্যাপ্টা চিড়ে, ওটা তাড়াতাড়ি ভেজে যায়। আর দোকানে আমি বলেই আনি যে চিড়ের পোলাও করব, সেই হিসেবে চিড়ে দেবে। মোটা চিড়ে বলে নিয়ে আসি। এই চিড়েটা একটু মোটা, মানে অনেক কবার ধুয়েছি করেছি, তাও এখানে এ দেখো একটু লেবু রস, বললাম না টক টক হয়, টক ঝাল মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল, লেবু দেবো টক, আবার এদিকে চিনি দিয়েছি মিষ্টি। এই যে ভালো করে চারিদিকটায় একটু লাগিয়ে নিচ্ছি। তখন গ্যাসটা একটু ধিমে করে দিই, যখন এই যে মেশাই একদম ধিমে করে দিই। দিয়ে লেবু হয়নি বলে আর একটু দিলাম, একটু বেশ টক টক হলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছেলে মেয়েদের টিফিন বক্সে দিলে খুব ভালো, ওরা আনন্দ করে খাবে, একটু মিষ্টি মিষ্টি করবে যখনই করবে। এই যে নুন চিনিটা আমি দিয়ে দিচ্ছি, দেখো নুন আর চিনিটা দিয়েই দিলাম, কারণ লাগবে। আমি যতটুকু দিয়েছি ওটা হবে না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য পরে দিলাম। ওটা মাখিয়ে নিলে পরে বেশি ভালো হয়। ভেজা অবস্থায় চিড়েটা ধোয়ার পরে যে রেখে দিই কিছুক্ষণ, সেই সময় একটু মাখিয়ে নেবে। এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এই গরমেও তারপরে হালকা খাবার বলতে এইটা একটা পড়ে, হালকা খাবারের মধ্যে চিড়ে। সকলে এটাও খেতে পারো, সকালে বা বিকেলে যখনই হোক। আর একটু লেবু দিলাম। ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো, আর কমেন্ট করে আমার কোনো ভুল থাকলে একটু বলে দিও। দিয়ে আমি শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে, লাইক শেয়ার করে দিও। পাশে থেকো বন্ধুরা। কেমন লাগলো আমার এই
কান্দা পোহে বা চিড়ের পোলাওটা একটু বলো। আমি এরকমই করি। বাদাম ভেজে তুলে রেখেছিলাম, সেই বাদামটাও আমি দিয়ে দিলাম। এতে একটু কিশমিশ দিলেও ভালো লাগে, আমি কিশমিশটা দিইনি, একটু কিশমিশ দেবে, ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার চিড়ের পোলাও। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগে এটা।